ইকবাল ভাই, আপনার এই ভাতিজা এইটুক মানুষ কি করে ও আমার কাছ থেকে গাজার পুটলি নিতে এসে? ওর সাহস দেখে তো আমি পুরো অবাক ভাই। আচ্ছা বিশ্বাস করে আমি কিছু জানি না। এই যে এই লোকটা আমার আনতে পারতেছিল। সর্বনাশ, আমি ছেলেটাকে পাঠালাম এক প্যাকেট বিস্কুট কিনতে, আর ও এইসব কি কিনে নিয়ে এসেছে? ছি ছি ছি। না চাচা, বিশ্বাস করে আমি কিছু জানি না। এই দেখেন প্রমাণ, দেখেন ও কি কিনে নিয়ে আসছে, দেখেন। চল, তোর আজকে মজা আমি বের করছি। কই হুজুর কই? আসসালামু আলাইকুম। কি হয়েছে বাবা? ওকে আপনার এতিমখানায় ভর্তি করতে হবে। এই নেন কাগজপত্র। আপনি ওর আপন চাচা হয়ে এতিমখানায় কেন দিতে চাইছেন? ওর দায়িত্ব তো আপনার। আমার বাড়িতে আমি কোনো চোরকে জায়গা দিতে পারবো না। আপনার পায়ে ধরে চাচা, আপনি এখানে রেখেছিলেন না চাচা। তোর এই কুমিরের কান্না দেখে আমার মন গলবে না। তোর মতো অলক্ষণে আমার বাড়িতে থাকলে আমার ছেলে মেয়েরাও নষ্ট হয়ে যাবে। এখান থেকে বের হয়ে যাও। এই নাও তোমার জিনিসপত্র। করতে পারছি কোনোদিন যেন তোমাকে আমার এই বাড়ির ত্রিসীমানায় না দেখি। আপনি আমার চাচা না? আমি তো আপনার বড় ভাইয়ের ছেলে। ওই যে 12 বছর আগে তো আমাকে এতিমখানায় ছুঁড়ে মারলেন, মনে পড়ে? আমার আজও আপনার উপর কোনো অভিযোগ নেই। আপনি তো আমারই রক্ত। আজ আমি যা তা আল্লাহর দয়ায়। এতিম ছিলাম, অবহেলিত ছিলাম, কিন্তু আমি হার মানিনি।